এটা জেলের ফেডার মধ্যে সরকার লাথি মারছে। আচ্ছা আচ্ছা। তাহলে একেবারে যে জব করতো, জি। ব্রাশ করতো, মনে কষ্ট আসতো না। আচ্ছা আচ্ছা। আমরা কীভাবে চলবো? 6 মাস পর্যটন আটক, পর্যটনের মধ্যে 2 মাস দিছে। হ্যাঁ। 2 মাসের মধ্যে কি এখানে সেন্ট মার্টিনের মাঝে কি হবে, কি লবে, কি ব্যবসা করবে? দিলে সমাজ দিতে হবে, না দিলে একদিনে দিতে হবে না, দরকার নাই এটা। তাহলে আপনাদের জনজীবন কেমন চলতেছে এখন? এখন জনজীবন চলতে আছে যে এখন সেন্ট মার্টিনে আমরা যখন এখানে থাকি, এখানে খাওয়া দাওয়া করি, এখানে আমরা বসত বাড়ি। জুন জুলাই যখন আসবে হ্যাঁ। তখন আমাদের বর্ষাকালে অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা। তাহলে এখন যে টাইমে আমরা মাছ ধরি, 5-6 দিন যেটা বন্ধ দিছে, এই আমরা কিছু টাকা দিলে ইনকাম করতে পারলে এই 5-6 দিনে বন্ধ করতে পারি, বাইরের দিনে করতে পারি না। এর সম্বন্ধে জেলা ফিশিং দিলে বন্ধ হইলে আমরা কিভাবে চলবো? আচ্ছা, ওই যে মানে সরকার এটা যে নিয়মগুলা দিয়েছে, এই যে অতিরিক্ত নিয়মগুলাতে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে? কি আমাদের সেন্ট মার্টিনে আমরা দিলে 2 মাস দিলে জাল মারতে পারলে বন্ধ সেটা আমার সরকার তো আমার কোনো টাকা লাগবে না। আচ্ছা আচ্ছা। আমরা নিজে ইনকাম করে খাইতে পারবো। আর একটা কথা হলে যে এই সেন্ট মার্টিনে 2 মাস বন্ধ দিয়ে একটা চাইলের বস্তা দেবে 50 কেজি আলা, 2 মাস চলে আমরা 6 মাসের ইনকাম 2 মাসও হয়ে যায়। হ্যাঁ। নইলে জাইল্লা ক্লিয়ার বন্ধ হইতে হবে, আর নইলে টুরিস্ট বন্ধ হইতে হবে, খনজ জাতের বন্ধ হইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ওই যে আপনাদের এখানে যে কি বলে, যে ডাক্তার আছে পর্যাপ্ত? এখানে সেন্ট মার্টিনে হ্যাঁ। ডাক্তার আছে এরকম ডাক্তার না। এখানে একটা সিরিয়াস হলে মতো আমাদের সেন্ট মার্টিন থেকে লয়ে যেতে টাকনাফ চলে যাইতে এতে মারা যায়। মানে আপনাদের পর্যাপ্ত ডাক্তারি সুবিধা নাই? সুবিধা নাই এখানে, এখানে কোনো জিনিসের সুবিধা নাই। আচ্ছা আচ্ছা। এখানে আমরা এখন ফিশিং করতে গেলে মায়ের মেয়ে ধরি ফেলে মাছ, মায়ের মেয়ে ধরি ফেলে। আর মায়ের মেয়ে লিজাল করতে এগুলো তো সেন্ট মার্টিন আর আসে না মানুষ, বুঝছেন? তৈলে এখানে আমরা এখানে পর্যটন বা সমাজ ব্যবসা করতে না পারলে, এখানে 5-6 জাল মারতে না পারলে আমরা কীভাবে চলবো এখানে? বুঝতে পারছি। আপনারা সরকারের কাছে কি চান, মানে কি কি সুবিধা মানে আরো মানে অ্যাড করলে সরকারের আমার সরকারের থেকে আমি চাই, আমি সেন্ট মার্টিনের লোক, আমি সেন্ট মার্টিনের স্থানীয় লোক, আমরা বাইরের লোক না। আমরা সরকার তো চাই 5-6 দিনে বন্ধ দিচ্ছি, এটা খুলতে হবে। নকুলিলে আমার যারা জেলি আছে সবাইকে একেবারে দাঁড়াইয়া বেরাস করে দিতে হবে, নইলে আর কোনো কাজ নেই এখানে। তার মানে আপনাদের জাল মানে বাওয়া বন্ধ, পর্যটনও বন্ধ। 2 মাসের পরে বাকি 10 মাসই বন্ধ। 10 মাসে বন্ধ। আগে কি 6 মাস চালাইতেন? 6 মাস চালাইতো। 6 মাসের মধ্যে 4 মাস ফুল চলতো আর 2 মাস হাফ চলতো, বুঝছেন? কিছু কিছু মাইছে 7 বস্তা 10 বস্তা চাউল বাসার মধ্যে লইয়া রাখতে পারতো, টাকা পয়সা কিছু কিছু থাকতো। এখন তো জেলিয়ে মারলে, ফিশিং করলে না পারলে, এখানেও কোনো কাজ করলে না পারলে, জিরিয়ে করলে না পারলে, এখানে ব্যবসায় করলে না পারলে কীভাবে মানুষটা চলবে? আমরা সরকার থেকে আমরা চাই 5-6 দিয়ে বন্ধ খুলতে হবে। আচ্ছা আচ্ছা। নাহলে পর্যটন ভালোর মতো আইতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার নামটা আর আপনার পরিচয়টা একটু বলেন। আমার পরিচয়, আমি সেন্ট মার্টিনের লোক, আমার 9 নম্বর ওয়ার্ড আমার বাসা। আপনার নাম? আমার নাম রশিদ আহমেদ। রশিদ আহমেদ। আচ্ছা আচ্ছা। আপনারা সেন্ট মার্টিনে আসছেন, যতগুলো আসছেন এখানে সেন্ট মার্টিনের যারা যে টুরিস্ট আসছেন সবাইকে আমি সালাম পাঠাই। ওয়ালাইকুম আসসালাম। কেন? তারা আমাদের সেন্ট মার্টিনে আসছে, আমাদের মেহমান। আচ্ছা। আমরা যখন যাব তার মেহমান হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যতটুকু সুবিধা করতে পারি তারাই হেল্প করতে পারি, আমরা ইনশাল্লাহ করবো। তারার ফিসানি যুদ্ধ হলেও আমরা মুহূর্ত থাকবো, সারমে আমি থাকবো, পিছনে তারা থাকতে পারবে। আচ্ছা আচ্ছা। আমরা হেতটুকু সুযোগিতা দেবো তারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।